রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে যদি আমরা ঘুমাই তাহলে আল্লাহ তাআলা ডাকাতের আক্রমণ থেকে আমাদেরকে হেফাজত করবেন, চোরের আক্রমণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন এবং সমস্ত শত্রুতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমরা রাত্রে ঘুমানোর পূর্বে অন্তত একবার হলেও আয়াতুল কুরসি পাঠ করে তারপরে আমরা ঘুমাতে যাব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দ্বীনি মুসলমান ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব এমন তিনটি আমল সম্পর্কে যে আমল যদি আমরা করি তাহলে আমরা ডাকাতের হাত থেকে, চোরের হাত থেকে এবং সন্ত্রাসীদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এই তিনটি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর করতেন এবং সাহাবাদেরকেও করার জন্য বলেছেন। এর মধ্যে এক নম্বর আমল হলো আয়াতুল কুরসি। কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করে তাহলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার একমাত্র বাধা থাকে মৃত্যু, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এই কারণে আমরা যদি রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে যদি আমরা ঘুমাই তাহলে আল্লাহ তাআলা ডাকাতের আক্রমণ থেকে আমাদেরকে হেফাজত করবেন, চোরের আক্রমণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন এবং সমস্ত শত্রুতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমরা রাতে ঘুমানোর পূর্বে অন্তত একবার হলেও আয়াতুল কুরসি পাঠ করে তারপরে আমরা ঘুমাতে যাব। দুই নাম্বার আমল হলো তিন কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই তিনটি সূরা যদি কোনো ব্যক্তি নামাজের পর পাঠ করে তাহলে রাতে এবং দিনে তার সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, শত্রুতা থেকে, ডাকাতের ডাকাতি থেকে, চোরের চুরি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবেন। তাহলে আমরা প্রত্যেক নামাজের পর এই তিনটা সূরা আমরা পাঠ করব। তিন নাম্বার আমল হলো তিন তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিনটি তাসবিহ যদি প্রত্যেক নামাজের পর মানুষ 33 বার করে পাঠ করে তাহলেও আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে হেফাজত করবেন, আখিরাতে তাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই আমলগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন এবং সাহাবায়ে কেরামকে এই আমলগুলা বেশি বেশি করার জন্য নবীজি বলেছিলেন। সুতরাং আমরা আমাদের জীবনে এই আমলগুলাকে করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।